বাড়িঘরে এখন জলাবদ্ধতা, তো যাতায়াতের সমস্যা, পানির ভিতরে যখন ঢুকে থাকতে সমস্যা, তো অনেকে কিন্তু এই নিরাপদ আশ্রয় চলে গেছে। তো সব থেকে ইয়ে হলো যখন এই যে কোথাও যেন কাছাকাছি যখন এই নিরাপদ ইয়ে থাকে না, তখন এই যে মনে করেন বাসার যে সরঞ্জাম জিনিসপাতি ফেলে বাইরে থাকতে হয়, নিরাপদ আশ্রয় থাকতে হয়। এই- এইটাই হচ্ছে সমস্যা। বাচ্চারা স্কুলে যাইতে পারে না, বা অফিস টাইম এখন কোনো এই ছুটি ছাটা নাই, তেমনি যোগাযোগ ব্যবস্থা খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে। রান্না বান্না তখন ঘরে হয় না, যখন পানি হয় তখন সেটা হয় বাইরে, বাইরে কারো প্রতিবেশী বা আত্মীয় স্বজন, এইভাবে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, চরম দুর্ভোগের মধ্যে মানুষ দিন অতিবাহিত করছে। তো এখন ভালোর দিকে, যদি পানিটা একটু কমছে, যদি বৃষ্টি না হয় হয়তো কমে যাবে, কিন্তু মানুষ যে দুর্ভোগ, এই দুর্ভোগটা আরও অনেক দিন থাকবে। কেন থাকবে? ঘরে যখন পানি ঢুকে তখন হয় কি, ওই যে কাদা, বিভিন্ন এগুলো পরিষ্কার, আরও অনেকটা পরিশ্রম বেড়ে যায় মানুষের, ভোগান্তি বেড়ে যায়। এই হলো সমস্যা। তো এইভাবেই চলছে আপাতত। দেখা যাক, এখন যদি বৃষ্টি যদি না হয় তাহলে আমরা তবু একটু স্বস্তির দিকে যাব, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, আমাদের বাসায় আসলে অনেক পাহাড়ের উপরে, আমাদের বাসায় পানি ওঠে না কিন্তু রাস্তাঘাট ডুবে গেছে। সেই কারণে আমাদের মানুষ যাতায়াত করতে অনেক কষ্ট হচ্ছে। তারপরে আমাদের এলাকার অনেক ডুবুরি আছে, মনে করেন এই বাসার চালি নিয়ে ওদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে যেতেছে। কেউ অনেকে খানা দানার ব্যবস্থা করে দিচ্ছে। আমাদের চেয়ারম্যান দৌড়াদৌড়ি করতেছে, কে নিরাপদ আছে, কে সমস্যা আছে, এরকম যোগাযোগ করতেছে আমাদের এলাকার অনেক মানুষ। তারপরে আমাদের অনেক অটোওয়ালা ঘরের ভিতরে আটকে আছে, গাড়ি বাই করতে পারতেছে না, ওদেরও একটু সমস্যা আছে। কারণ খানা পিনার ব্যাপার স্যাপার আছে, একজনের ফ্যামিলিতে 8-10 জন খানাওয়ালা। সেই কারণে আমাদের দুর্ভোগ আসলে আমাদের খুব কষ্ট হয়। তো এই আমাদের রাস্তাঘাট ডুবে গেছে, মনে করেন যে অনেক সাজেক বাসী প্রায় 3-4 হাজার আটকে আছে, ওরাও আটতে পারতেছে না। ওইখানে রিসোর্টের মালিকেরা খানা ফ্রি করে দিছে, থাকা ফ্রি করে দিছে। এই নিয়ে আমরা অনেক কষ্টে আছি আর কি। সাজেক যেখানে যা বন্ধ হয়ে গেছে সেই জায়গাটা কত দূরে? বাগেরহাট, বাগেরহাট, 12 কিলো মতো।